তো সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে খুশি হবে না বেজার হবে? উম্মত খুশি হবে না বেজার হবে? এখন তো আমাদের মাঝে বেজারওয়ালা দেখা যায় না। একটু কথা বলেন, দেখা যায় কি না? কেন বেজার? কি কারণে বেজার? উদ্দেশ্যটা কি? তার হাকিকতটা কি? আমার নবী তো রহমাতুল লিল, একটু জোরে বলেন রহমাতুল লিল। এই কথা কি কোনো উম্মত অস্বীকার করতে পারবে যে এই জায়গার জন্য রহমত, ওই জায়গার জন্য রহমত নয়? এই কথা কারো বলার সুযোগ আছে? আমি আপনাদের খেদমতে বলি, আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল, এখানেও আলামিন ওখানেও আলামিন। সংক্ষেপ করে বলছি, আল্লাহর নবীর ক্ষেত্রে এই কথা বলে নাই রহমত বিল আলামিন। হুজুর খেয়াল করবেন, আল্লাহ এই কথা বলেন রহমত বিল আলামিন। যদি রহমত বিল আলামিন আল্লাহ বলতেন নবীর ক্ষেত্রে, তাহলে আল্লাহর নবী কিছু কিছু মানুষের জন্য রহমত হয়ে যাইত, সীমিত মানুষের জন্য, কলিল একেবারে কম মানুষের জন্য। আল্লাহ বলছেন নয়, তোমরা আমার নবীকে চিনতে না পারো, নবীকে বুঝতে না পারো, কিন্তু আমি আল্লাহ তো আমার নবীকে বলছি কোনি মুহাম্মদ, আমার নূর থেকে আমার নবীর পয়দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমি মহব্বতে সৃষ্টি করেছি। ওই নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন যে আমি যতটুকুন জায়গার জন্য রব, যে সৃষ্টি যেটা নিকৃষ্ট হোক উৎকৃষ্ট হোক, যে সৃষ্টি জগৎ আছে ৮০,০০০ আলম ১৮,০০০ মখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, তাদের জন্য আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই নবী কি আমাদের একজনের জন্য রহমত না সবার জন্য রহমত? আর একটু জোরে বলুন সকলের জন্য রহমত। এটার মধ্যে কোনো দ্বিমত নাই, এই কথা স্বীকার করতে হবে। কারণ আপনি দুনিয়াতে চলতে হলে নবীর আদর্শ মানতে হবে। হবে কি হবে না? খবরের মধ্যে আপনাকে নবী ছাড়া কোনো গতি। তো এই দুনিয়াতে রাসূল আমাদের জন্য রহমত, খবরে নবী আমাদের জন্য রহমত। আপনি খবরের প্রশ্নের ব্যাপারে আমরা সেদিকে যাচ্ছি না, এটা আলোচনা শুনেছেন, জানেন। প্রশ্ন শুধু এখানে একটাই হবে যে তোমার সামনে যিনি দাঁড়ানো আছে তাকে কি চিনো? বাস যদি আপনি চিনতে পারেন যে ইনি তো আমার দরদি নবী রহমাতুল লিল, বাস রাসূল বলবে উম্মত আমাকে চিনেছে, আমি উম্মতকে চিনেছি।